হ্যালো, আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাস 9 এমএল আগরওয়ালার মেনসুরেশন যে চ্যাপ্টারটা আছে আইসিএসসি বোর্ডে, সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। ফার্স্টে আমরা দেখে নেব এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কি কি জিনিস জানতে হচ্ছে। তাহলে চ্যাপ্টারটা টোটাল 4টে পার্টে ডিভাইডেড: 16.1, 16.2, 16.3, 16.4। ফার্স্টে আমরা 16.1 থেকে স্টার্ট করব। তাহলে চলো স্টার্ট করি, আমরা দেখে নিই এই চ্যাপ্টারটা প্রপারলি করার জন্য আমাদের কোন কোন রুলসগুলো জানতে হবে। সবার ফার্স্টে আসছে যেটা আমাদের, সেটা হচ্ছে হেরনস ফর্মুলা। তাহলে চলো দেখি হেরনস ফর্মুলা কি বলছে। তাহলে মেনসুরেশন, ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও করছি ইউটিউবের জন্য, তো কিছু ভুল হতেই পারে। নেক্সট টাইম যদি কিছু ভুল হয়, আমি যদি পরে দেখতে পাই, নেক্সট টাইম যখন করব সেগুলো রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? একটু নার্ভাসও লাগছে, ফার্স্ট টাইম করছি। ঠিক আছে, চলো স্টার্ট করি। হেরনস ফর্মুলা, হেরনস ফর্মুলা কি বলছে? সাপোজ ABC is a triangle. ABC is a triangle whose sides are, let A, B, C. Okay? তাহলে হেরনস ফর্মুলা says that area square root S into S minus A, S minus B, S minus C. এবার তোমার মনে কোশ্চেন অ্যারাইজ করতেই পারে, এই এসটা কি জিনিস? ভেরি সিম্পল, এস ইকুয়াল টু সেমি পেরিমিটার। তাহলে এস মানে হচ্ছে সেমি পেরিমিটার। আমরা জানি কি পেরিমিটার মানে অ্যাডিশন অফ অল সাইডস। তাহলে সেমি পেরিমিটার মানে হাফ। তাহলে এস এর ভ্যালু কি হবে? এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা করে কোশ্চেনে তোমরা যখন দেখতে পাবে 3টে সাইড বলে দিয়েছে। 3টে সাইড করে তাকে ডিভাইড বাই 2 করে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটাই আমরা এখানে পুট করব। ক্লিয়ার? চলো, তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো হেরনস ফর্মুলা। ভেরি সিম্পল একটা ফর্মুলা। তোমরা এইটাও এই ফর্মুলাটা দেখেছো, করেছো, এই ফর্মুলার উপরে অঙ্ক ম্যাথ আমরা অতটা ওইভাবে ইউজ করিনি এইটে, বাট 9-এ এই ফর্মুলার উপরে আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলো করতে হবে। তাহলে আই হোপ তোমরা হেরনস ফর্মুলাটা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট পেজে আমরা যাই। আর কিছু ফর্মুলা আছে, তার আগে আমি একটু দেখে নিই আমার ভিডিও আউটপুটটা কেমন আসছে। ওকে, ঠিকঠাকই আছে মনে হচ্ছে আমার ভিডিও আউটপুটটা। ফার্স্ট টাইম করছি তো একটু কিছু প্রবলেম হতেই পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো হেরনস ফর্মুলাটা। তাহলে চলো এবার আমরা আর কি কি ফর্মুলা আমাদের দরকার পড়ছে সেগুলো দেখে নিই।
1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। নেক্সট আমাদের যেটা দরকার পড়ছে, দেখো এই হেরনস ফর্মুলা দিয়ে তুমি যে কোনো টাইপসের ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি বের করে ফেলতে পারো। এছাড়া দেখো আমরা জানি ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস আছে, লাইক রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, লাইক ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, লাইক আইসোসেলাস ট্রায়াঙ্গেল। এইসব ট্রায়াঙ্গেলের ইন্ডিভিজুয়ালি এইসব ট্রায়াঙ্গুলার এরিয়া বের করার জন্য ডিফারেন্ট কিছু ফর্মুলা দেওয়া আছে। এই হেরনস ফর্মুলাকে তুমি বলতে পারো ইউনিভার্সাল ফর্মুলা। যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য এই ফর্মুলায় তুমি যাও, যদি 3টে সাইড দেওয়া থাকে কোশ্চেনে, তুমি এই ফর্মুলা ফলো করো, তুমি ইজিলি 3টে সাইড বের করে ফেলতে পারবে। ওকে না? তাহলে চলো এবার আমরা নেক্সট যে ট্রায়াঙ্গেল আমাদের, প্রথমে আমরা দেখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা আমরা অনেক করেছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সাপোজ says 90 degree, ABC triangle ABC is a right angle triangle and angle B equal to 90 degree. তাহলে তোমরা ভালোভাবেই জানো, তাহলে এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার তোমরা বলতে পারো কোনটা বেস কোনটা হাইট। আমরা বলেছি যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে বিসি অ্যান্ড এবি এই দুটোকে বলছে, এই দুটো সাইডকে, টু সাইডস আর কল্ড legs অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবি অ্যান্ড বিসি কে বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লেগস। এবার এই লেগস দুটোর মধ্যে তুমি যদি আইদার এবি কে বেস ধরো তাহলে বিসি কে হাইট ধরতে পারো, অর বিসি কে যদি তুমি বেস ধরো এবি কে হাইট ধরতে পারো। তাহলে চলো আমি এবি কে হাইট ধরছি, বেস বিসি কে ধরছি, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, হাফ ইন্টু বেস হচ্ছে বিসি, হাইট হচ্ছে এবি। তোমার ইচ্ছার উপরে, তুমি বিসি কে বেস না দিয়ে তুমি এবি কেও বেস নিতে পারো। এবি বেস নিলে বিসি হাইট, আমি বিসি কে বেস নিয়েছি তাহলে এবি হাইট হবে। ওকে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা এটা। এরপরে আমরা আসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেখো তোমরা বলতে পারো স্যার আমরা কি হেরনস ফর্মুলা দিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মানে এরিয়া বের করতে পারবো না? ইজিলি পারবো। যদি আমার 3টে সাইড বলা থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, বা ধরো দুটো সাইড বলা আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস ইউজ করে আমরা থার্ড সাইড বের করে নিতে পারি, তোমরা ভালো করেই জানো। দুটো সাইড বলা আছে, বলে দিয়ে তোমাদের বলেছে এরিয়া বের করতে, তুমি কি করবে, থার্ড সাইড তুমি বের করে নিলে পাইথাগোরাস ইউজ করে, দেন তুমি হেরন ফর্মুলার হেল্পে এরিয়া বের করতেই পারো। বাট হেরনস ফর্মুলা কিছু মানে একটু টাইম কনজিউমিং, সেই জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিছু ফর্মুলা ইউজ করে থাকি। বাট আমি তোমাদের ফার্স্টেই বলেছি হেরনস ফর্মুলা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা। যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য হেরনস ফর্মুলায় আমরা ইজিলি শিফট করতে পারি। তাহলে দেখা যাক ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অল সাইডস আর ইকুয়াল, অল সাইডস ইকুয়াল, এ বি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, all sides equal, that means all angles are equal, all angles are equal, all angles equal হলে 60 ডিগ্রি each angles। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা আমরা কি জানি, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এটা আমরা অনেকবার দেখেছি। এখানে এটা কি, where a equal to side। তাহলে আমরা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা সাইড জানি, আমরা এই ফর্মুলায় চলে যাই, তাহলে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো। এবার তোমরা বলতে পারো স্যার আমরা এই ফর্মুলা না ইউজ করে যদি হেরনস ফর্মুলা ইউজ করি তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো না? ইজিলি পারবো। ওকে, হেরনস ফর্মুলা ইউনিভার্সাল ফর্মুলা, মানে যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য তুমি হেরনস ফর্মুলা ইউজ করতে পারো। এবার হেরনস ফর্মুলা
একটু টাইম কনজিউমিং, সেই জন্য আমরা টাইম যাতে আমাদের কিল না হয় এক্সাম হলে, তাই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রায়াঙ্গেলসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার ফর্মুলা ইউজ করে থাকি। এবার তোমরা যদি আমাকে বলো যে স্যার এইসব ফর্মুলাগুলো মানে কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে, দেখো সেগুলো আমি তোমাদের বলতে পারি, বাট এই ক্লাসে আমি বলছি না। যদি তোমাদের জানতে হয় তার জন্য আমি আলাদাভাবে ভিডিও তৈরি করতেই পারি। তো যেটা ব্যাপার হচ্ছে তোমাদের সেইগুলোকে না জানলেও চলবে, তোমাদের ফর্মুলাগুলোকে ঠিকঠাকভাবে মনে রাখলেই হবে। ওকে, আর থার্ড আসছে আমাদের আইসোসেলাস ট্রায়াঙ্গেলস। Isosceles, two sides and their corresponding base angles are equal, ABC, তাহলে isosceles triangles, two side and their corresponding base angles are equal। তাহলে তুমি যদি কোনো আইসোসেলাস ট্রায়াঙ্গেল ড্র করছো, যদি তুমি ইকুয়াল সাইডকে ধরে নাও, ইকুয়াল সাইডকে তুমি এ কনসিডার করছো আর বেসকে বি, তাহলে এরিয়ার ফর্মুলা দেখো, এই যে আমরা এরিয়ার ফর্মুলা, এটাও আমরা ইজিলি ডিরাইভ করতে পারি। কিভাবে আসছে সেটা আমরা অবশ্যই শিখবো, বাট এই চ্যাপ্টারে তোমাদের সেগুলো না জানলেও চলবে। তোমরা কি করো, তোমরা এই ফর্মুলাগুলোকে একটু মাথায় রাখো, তাহলে ডাইরেক্ট পরীক্ষার হলে এই ফর্মুলাগুলো তোমরা ইউজ করলে তোমরা এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে বিটা কি, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের বেস, এটা কি, ইকুয়াল সাইডস। তাহলে where B equal to base, A equal to length of equal side, length of each equal side, length of each equal side। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলো মাথায় রাখবে, ফর্মুলাগুলো আমরা ডাইরেক্ট ইউজ করলে আমাদের কি হবে, অনেকটা টাইম সেভ হবে। তাহলে ওকে, তাহলে আমাদের জানার মধ্যে যেগুলো, এইটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে, এর বেশি আর দরকার নেই আমাদের রাইট নাও। আমরা হেরনস ফর্মুলা জানলাম, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা জানলাম, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা জানলাম, আর আইসোসেলাস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা জানলাম। আর একটা জিনিস দেখে নাও তোমরা, এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে হাইট, এটা হাইট, ঠিক আছে। এই কোশ্চেনটাও অনেক দেয়, এটা ধরো হাইট, এডি হাইট, তাহলে হাইট বের করারও ডাইরেক্ট ফর্মুলা আছে, হাইট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে, এটাও তোমরা নোট করে নাও, √3/2 এ মানে আগেই বলে দিয়েছে তোমাদের, এ মানে হচ্ছে সাইড। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট √3/2 ওকে। এই হচ্ছে তোমাদের জানার মধ্যে, এগুলো এইটুকু জানলেই হবে, সবাই নোট করে নাও। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। এবার আমরা এম.এল. আগরওয়াল, সবার কাছে যারা আইসিএসসি বোর্ডে আছো তারা এম.এল. আগরওয়াল বইটা ওপেন করো। এক্সারসাইজ 16.1 এই চ্যাপ্টারে থেকে আমরা স্টার্ট করব। ফার্স্ট প্রবলেম কি দিয়েছে, ভেরি ইজি প্রবলেম দিয়েছে, দেখো তোমাদের সবার পারা উচিত। আই হোপ তোমরা কোশ্চেনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, না হলে বই থেকে দেখে নাও কাইন্ডলি। আমি তাও চেষ্টা করেছি যতটা তোমাদের হেল্প হয় কোশ্চেনটা এখানে ইনক্লুড করে দেওয়ার। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ বেস ইজ 6 সেন্টিমিটার অ্যান্ড করসপন্ডিং হাইট ইজ 4 সেন্টিমিটার। তাহলে এই যে কোশ্চেনটা দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে বেস কত, বেস হচ্ছে 6 সেন্টিমিটার
আর হাইট কত, হাইট ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবার তোমরা বলতে পারো স্যার আমরা কোন ফর্মুলা ইউজ করব, এতগুলো তো এরিয়ার ফর্মুলা দেখলাম, ভেরি বেসিক, বেস আর হাইট বলে দিয়েছে, তাহলে এরিয়ার জন্য আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ওটাই ইউজ করব। এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ বেস কত বলছে আমার 6, হাইট কত 4। একটা জিনিস মাথায় রাখবে, এরিয়া মানে এখানেও সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার মাল্টিপ্লিকেশন হয় সেন্টিমিটার স্কোয়ার। অনেকে সেন্টিমিটার স্কোয়ার লেখে, আবার অনেকে স্কোয়ার সেন্টিমিটারও লেখে, যেটা লিখবে সেটাই কারেক্ট। তাহলে এবার আমি চলো ক্যান্সেল আউট করি, 12 সেন্টিমিটার স্কোয়ার। ভেরি ইজি প্রবলেম, তোমরা এই প্রবলেমগুলো করেছো, ক্লাস 7-এ ছিল এরকম টাইপের প্রবলেম। তাহলে চলো নেক্সট যে কোশ্চেন আমাদের আছে সেই কোশ্চেনে আমরা শিফট করি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইড আর। দেখো এখানে আবার ট্রায়াঙ্গেলের 3টে ট্রায়াঙ্গেল দিয়েছে, এরিয়া বের করতে বলেছে, সাইড দিয়ে দিয়েছে, দেখো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সাইড দিয়ে দিয়েছে। ওকে, 3টে সাইডই দিয়ে দিয়েছে, 3টে সাইডই যখন দিয়ে দিয়েছে আমরা তাহলে কোন ফর্মুলা ইউজ করব, আমরা অবশ্যই হেরন ফর্মুলা ইউজ করব। তাহলে হেরন ফর্মুলা ইউজ করার জন্য আমাদের সবার আগে এস মানে সেমি পেরিমিটার যেটা সেটা জানতে হবে। আমি কি বলেছিলাম, এস মানে সাম অফ অল সাইডস ডিভাইডেড বাই 2। তাহলে এস দেখো সাম অফ অল সাইডস মানে 3 + 4 + 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে, এস ইকুয়াল টু 7, 4 আর 3 7, 5 12/2 সেন্টিমিটার মানে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের সবার ফার্স্ট এটা বের করে নিলাম। ক্লিয়ার? চলো এবার আমি এরিয়া বের করব, এরিয়া ফাইন্ড করব। এরিয়া √/s, s - a, s - b, s - c। ওকে, তাহলে a 6, a কত 6 মাইনাস a, ধরো তুমি 3 কে ফার্স্টেরটাকে a নিয়েছো, তাহলে 3, s মানে 6, b তুমি সেকেন্ডেরটা b 4, আর s 6 মাইনাস 5। ক্লিয়ার? ইউনিট কি হবে, অলওয়েজ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি। 6 - 3 × 3, 6 - 4 × 2, আর এটা 2 1 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা 6 কে আমি ডিভাইড করতে পারি, দেখো 3 × 2, এখানে 3 × 2, আর 1 তুমি লিখতেও পারো না লিখতেও পারো, 1 লেখার কোনো দরকার নেই। তাহলে সেন্টিমিটার স্কোয়ার। দেখো স্কোয়ার রুট থাকলে দুটো সেম নাম্বারের থেকে একটা করে বাইরে বেরোচ্ছে, আমরা জানি স্কোয়ার রুটে। দেখো 3 2 আছে, 2 তার থেকে একটা করে আমরা বাইরে নিয়ে চলে আসবো। আর 3 কটা, দুটো, 3ও দেখো তোমাদের এখানে একটা 3, এখানে একটা 3 দুটো, তাহলে একটা নেব সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ভেরি সিম্পল। না পরের যে প্রবলেম আছে তোমরা ট্রাই করো, পরের যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ ওটা ট্রাই করো তোমরা। পরের প্রবলেমটা কি বলছে, নেক্সট প্রবলেম তোমাদের বলছে হচ্ছে, আচ্ছা এটা প্রবলেম নাম্বার 1, এটা প্রবলেম নাম্বার 2, এটা প্রবলেম নাম্বার 2 এর 1, 2 এর 2। তাহলে চলো আমরা অলরেডি করেছি এস হেরনস ফর্মুলা, 3টে সাইড বলে দিয়েছে, 29 প্লাস 20 প্লাস 21 সেন্টিমিটার বাই 2
অ্যাড করলে কত হচ্ছে 29 49 50 70/2 সেন্টিমিটার, মানে 30 s ইকুয়াল টু 35 সেন্টিমিটার। চলো হেডন্স ফর্মুলা ইউজ করি। এরিয়া ইকুয়াল টু s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, দেয়ারফর এরিয়া, এখান থেকে আমি পেস্ট একটা লাইন টেনে দিই। ওকে, চলো তাহলে এরিয়া ইকুয়াল টু কি হচ্ছে s, মানে 35 মাইনাস a কত 29, b কত 35 মাইনাস 20, আর c 35 মাইনাস 21, 35 মাইনাস 21, তাহলে দেখতে পেলে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে ক্যালকুলেশনটা চলো করি। এরিয়া একটু ক্যালকুলেশন করতে হয়, টাইম লাগে, সেই জন্য আমরা হেডন্স ফর্মুলাটাকে অ্যাভয়েড করি। বাট কিছু কিছু প্রবলেমস আছে তোমাকে হেডন্স ফর্মুলা দিয়ে করতে হবে, কিছু করতে পারবে না তুমি। তাহলে 35 মাইনাস 29 6, 35 মাইনাস 20 15, 35 মাইনাস 21, 35 মাইনাস 21 মানে 40 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার না? দেন 35 কে আমরা 7 ইন্টু 5 লিখতেই পারি, 6 কে আমরা 3 ইন্টু 2, 15 কে 3 5 যা 14 কে 2 ইন্টু 7 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া দেখো আমি কি বলেছি, দুটো সেম নাম্বারের থেকে একটা করে নাম্বার রুটের বাইরে চলে আসে। তাহলে দেখো 7 প্রথমে 2, দেখি দুখানে দেখো 2 আছে, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2, তাহলে একটা 2 আসবে। 3 এখানে একটা 3 আছে, এখানে তাহলে একটা 3 আসবে। 5 দেখো দুটো, তাহলে একটা 5 আসছে। 7 35 70 210, তাহলে এটা ইন্টু করলে আসে আমার 210 সেন্টিমিটার স্কোয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভেরি সিম্পল প্রবলেমস। থার্ড যে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি আর করব না, তোমরা করবে। যদি না হয় দেন আচ্ছা চলো আমি করেই দিই একটা প্রবলেম, বাকি রাখবোই কেন। চলো এটা এখানে করা যাবে না, এর জন্য আমরা কি করব, নেক্সট পেজে যাচ্ছি। এখান থেকে আমি কি করব, নেক্সট পেজে চলে যাই, তারপরে নেক্সট পেজে গিয়ে আমরা একটু কোশ্চেনটা ক্রপ করে নিই। হ্যাঁ, কোশ্চেন থার্ড নম্বরের কোশ্চেন এটা ছিল। তোমরা নিজেরা করো কিন্তু আমার সলিউশন দেখে করো না, কারণ ইজি জিনিস তোমাদেরই পারা উচিত। তাহলে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা আগে ট্রাই করো। চলো করি। s ইকুয়াল টু 12 প্লাস 9.6 প্লাস 7.2 বাই 2,
হেরন্স ফর্মুলা বলছে সেন্টিমিটার, 12 9 হচ্ছে 21, 21 28, 28.8/2 সেন্টিমিটার। যদি আমি 28.8 কে 2 দিয়ে করি তাহলে 14.4, তাহলে 14.4 সেন্টিমিটার আমার কি আসছে, সেমি পেরিমিটার। 14.4 আসছে আমার সেমি পেরিমিটার। ক্লিয়ার? ঠিক আছে না? চলো এবার আমরা এরিয়া বের করি। আচ্ছা, আগেরটায় আমরা এরিয়া ইউনিটটা দিয়েছিলাম, হ্যাঁ ইউনিটটা দিয়েছিলাম প্রপারলি, ইউনিটটা দেবে, ইউনিটটা মেনটেন করবে। চলো এখানে কি বলছে, রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস আমরা কত পেয়েছি, 14.4, এখানে 14.4 মাইনাস 12, এখানে আমরা পাচ্ছি 14.4 মাইনাস 9.6, আর এখানে আমরা পাচ্ছি 14.4 মাইনাস 7.2 ইউনিট সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে, এরিয়া ইকুয়াল টু রুট ওভার 14.4 ইন্টু 2.4 ইন্টু 8, 4.8, এখানে কত আসছে আমার, ইন্টু 7.2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে চলো, তাহলে এরিয়া আমরা এবার পয়েন্টগুলো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তুলে দিই। ফর 144/10, 24/10, 48/10, 72/10। সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এখানে জায়গা নেই তাই আমরা স্টার মার্ক দিলাম, দিয়ে এই জায়গাতে করছি, রিমেনিং পার্টটা এখানে করছি। তাহলে এরিয়া দেখো, আমি তোমাদের কি বলেছি, মানে দুটো না সেম নাম্বারের থেকে একটা বাইরে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4 টেন্স আছে, 10 1 2 3 4, 4টে 10 আছে। তাহলে এই দুটো 10-এর থেকে একটা বাইরে আসছে, এই দুটো 10-এর থেকে একটা বাইরে আসছে। তাহলে চলো করার আগে আমরা আগে দেখে নিই। আচ্ছা 144, দেখো আমি ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করার জন্য আমি 144-কে 2 ইন্টু 72-তে ব্রেক করে দিলাম 144-কে। ঠিক আছে, এবার তোমাদের এই জিনিসগুলো না, তোমরা এবার অনেকে বলবে স্যার এগুলো মুখে মুখে তো তুমি করতে পারছো, আর আমরা কি করে করব? তোমরা কি করবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে 144-কে তোমরা এরকম ভাবে, কোথায় দেখাই আমি, আচ্ছা এই জায়গাতেই দেখাই, এই যে সাইডে এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। ওকে, 144, 72, 36, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, করে এই যে নাম্বারগুলো পাচ্ছ এগুলো এখানে বসিয়ে দেবে। আমরা জানি এগুলো কিভাবে করে, ভেরি বেসিক জিনিস। আচ্ছা 24-কে আমি 24-ই রাখি, কেন রাখলাম এক্ষুনি বুঝতে পারবে, কারণ 48 মানে তোমরা জানো 2 ইন্টু 24, দেখো দুখানা 24 আমরা পেয়ে গেলাম, আর এদিকে 72, এদিকে আমরা পাচ্ছি 72 বাই কত, নিচে কটা 10, 1 2 3 4, মাথায় রাখবে পুরোটাই যেন স্কোয়ার রুটের মধ্যেই থাকে। তাহলে চলো এবার বাইরে নিয়ে চলে আসি, এরিয়া কটা 2, দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসছে, 24 একটা বাইরে আসবে, 72 একটা বাইরে আসবে, আর 10 কটা বাইরে আসছে, দুটো 10 বাইরে আসছে, স্কোয়ার রুট উঠে যাচ্ছে। এবার আমাদের ছোট্ট একটা কাজ পড়ে আছে, সেটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তাহলে মাল্টিপ্লিকেশনটা 2 ইন্টু 24 48 ইন্টু 72, মাল্টিপ্লিকেশনটা আমি ক্যালকুলেটরে এখানে করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা খাতায় অবশ্যই করবে।
আমি ক্যালকুলেটর ইউজ করছি, এবার তোমাদের কিন্তু পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না। 2 × 24, 2 × 24 48 × 72, তাহলে 48 × 72 কত আসছে? 3456 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তোমার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার যেটা আসছে, এরিয়া দুটো জিরো মানে পয়েন্ট এখানে চলে আসবে, এত সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এটা তোমার 34.56 সেন্টিমিটার স্কোয়ার তোমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো? ভেরি ভেরি সিম্পল অঙ্ক, ভেরি সিম্পল প্রবলেম। একবার দেখলেই তোমরা বুঝে যাবে এগুলো আমরা কিভাবে করছি। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে শিফট করছি। নেক্সট প্রবলেম আমাদের কি বলছে দেখা যাক। নেক্সট প্রবলেম বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর এত, হেন্স ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য altitude corresponding to the shortest side। দেখো ফার্স্টে যেটা বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 34 20 42 সেন্টিমিটার। তাহলে এটা আমরা জানি কিভাবে বের করব, এরিয়াটা হেরনস ফর্মুলা ইউজ করব। তাহলে ফার্স্ট পার্টটা আমরা আগে করি, যেটা আমরা জানি সেটা আমরা স্টার্ট করি ফার্স্টে, তারপরে রিমেনিং পার্ট কি বলছে আমরা পরে দেখছি। আগে যেটা আমরা করে এসেছি সেটাকে আগে করে নিই। a is equal to 54 আর হচ্ছে 56 96, সরি, তাহলে a is equal to 48 সেন্টিমিটার। আচ্ছা, আগেরটা আমি ইউনিট দিয়েছি, হ্যাঁ ইউনিট কিন্তু মাস্ট, ইউনিট মাস্ট, এটা কিন্তু আমাদের বারবার বলে দিচ্ছি, ইউনিট কিন্তু মাস্ট। তাহলে চলো a is equal to 48। এবার এরিয়ার ফর্মুলা আমরা জানি, হেরনস ফর্মুলা কি বলছে, s minus a s minus b s minus c। তাহলে এরিয়া আমাদের কি s কত এসছে 48 মাইনাস a কত হচ্ছে 34, এখানে 48 মাইনাস 20, এখানে 48 মাইনাস 42 ইউনিট সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে চলো ক্যালকুলেশনটা করি। এরিয়া 48 ইন্টু 34 মানে 14, মানে এটা আসছে 28 আর এখানে 6। ওকে, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার চলো আমরা জানি দুটোর থেকে একটা বাইরে আসছে, দুটো নাম্বার। আগে ব্রেক করি নাম্বারগুলোকে, ঠিক আছে। 48 কে ব্রেক করলে 2 48 কে তো আমি আমার সুবিধা মতো ব্রেক করে নিই, তাহলে সুবিধা হবে। এইটা যদি করি না, 2 3, 14 কে ব্রেক করলে 2 × 7, 28 কে 2 × 2 × 7 আর 6 কে 2 × 3 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে দেখতে পাচ্ছ, 4 5 6 7 8। তাহলে কটা 2 বাইরে আসবে, 4 2s বাইরে চলে আসবে, 1 2 3 4, 3 কটা আছে, দুটো 3 আছে, তাহলে একটা চলে আসছে 7, একটা আসছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া ফাইনাল অ্যান্সার আমার কি আসবে, এগুলো মাল্টিপ্লাই করতে হবে, 16 48 48 × 7 48 × 7 আমরা 336, 48 × 7 336 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়ার কত কি এরিয়া হবে, এরিয়াটা আমরা বের করলাম। এবার আমাদের সেকেন্ড পার্ট চেয়েছে লেন্থ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু দ্য শর্টেস্ট সাইড। আচ্ছা, আমি এই জায়গাটা একটু ইরেজ করে দিলাম, যে একটা ড্রয়িংটা একটু করি,
একটা রাফ ড্রয়িং করি। ধরো ট্রায়াঙ্গেলটা 3টে সাইড 3 রকম, ধরো ট্রায়াঙ্গেলটা এরকম, তাহলে সব মানে এটাকে আমি ধরি 42, এটা 34, এটা 20 সেমি, এ বি সি। কি বলছে? লেন্থ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু দ্য শর্টেস্ট সাইড। শর্টেস্ট সাইডকে দেখতে পাচ্ছ এবি, এই এবির ওপরে যে অল্টিটিউডটা আছে এই অল্টিটিউডটা তোমার লেন্থটা ও তোমার কাছ থেকে জানতে চেয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এই শর্টেস্ট সাইড দেখো এবি, এবিটা দেখো 20 শর্টেস্ট সাইড। এই এবির যে এবির ওপরে যে তোমার অল্টিটিউড, অল্টিটিউড মানে কি পারপেন্ডিকুলার, অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার, অল্টিটিউড পারপেন্ডিকুলার, মাথায় রেখো এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার। তাহলে এবির ওপরে যে অল্টিটিউডটা তুমি ড্র করছো পারপেন্ডিকুলার, তার লেন্থটা তোমাকে জানতে চেয়েছি। আচ্ছা, তার মানে পারপেন্ডিকুলার মানে হাইট, এটা মানে কি হাইট, এটাই হাইট। আচ্ছা, আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার হেরন্স ছাড়াও আমরা আর কি ফর্মুলা জানি এরিয়া বের করার? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেখানে হাইট আছে। তাহলে আমরা লিখতে পারি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আমি ট্রায়াঙ্গেল সাইন দিলাম, ট্রায়াঙ্গেলের সাইন এ দেখো, ট্রায়াঙ্গেলের সাইন এটা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, উই নো, জানি আমরা, দেখো এরিয়া তো আমাদের অলরেডি বের করে ফেলেছি আমরা 336, এরিয়া আমাদের অলরেডি, এটাই তো এই সেমই তো ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া 336 হবে। তাহলে এরিয়া বুঝতে পারলে, কারণ এই সেম ট্রায়াঙ্গেলের রেসপেক্টিভেই তো আমাদের কোশ্চেনটা দেওয়া আছে। ওকে, তাহলে এই ট্রায়াঙ্গেল যেটা দেখতে পাচ্ছ এটারও এরিয়া কত হবে? 336 হবে। তাহলে 336 ইকুয়াল টু হাফ, হাফ। আচ্ছা, বেস, বেস কোনটা? বেস মানে হচ্ছে শর্টেস্ট সাইড এবি, এটাই বেস। ওকে, তাহলে বেসের জায়গায় আমি 20 লিখবো, আর হাইট, হাইটটাই তো আমাকে বের করতে হবে না, হাইটটাই তো আমাকে বের করতে হবে। তাহলে চলো দেখো কত ইজি অঙ্ক। তাহলে দেখো হাইট, তাহলে 2টা এদিকে চলে আসছে, 336 ইন্টু 2 ক্রস হয়ে যাচ্ছে, আর 20 নিচে চলে আসছে, ইকুয়াল টু হাইট, তাহলে 210, তাহলে কি দাঁড়াচ্ছে 33.6 ইকুয়াল টু হাইট। দেয়ারফর হাইট বা অল্টিটিউড করসপন্ডিং to the shortest side is 33.6 ইউনিট সেন্টিমিটার। এটা না দিলেই টিচার একটা নাম্বার চাইলে কাটতে পারে, এই ইউনিটটা না দিলে। তাহলে চলো আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। ভেরি ইজি টাইপের অঙ্ক হচ্ছে, একটুখানি আমরা দেখলেই কোশ্চেনটা ভালো করে যদি আমরা দেখি, আমরা অ্যান্সারগুলো ইজিলি করতে পারবো। 3টে সাইড দেওয়া আছে, ফার্স্টে আমরা হেড অনস দিয়ে আমরা এরিয়া বের করলাম। এবার কি আছে? এবার বলেছে হেন্স দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু দ্য শর্টেস্ট সাইড, শর্টেস্ট সাইডের উপরে যে হাইট বা অল্টিটিউড তার লেন্থটা তোমার কাছে বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা এই যে আমাদের ক্লাসটা আমরা এখানেই এন্ড করি, ভিডিও একটু লেন্দি হয়ে যাবে। আমরা এইভাবে আস্তে আস্তে ছোট ছোট ভিডিও করে 30 মিনিটস 40 মিনিটসের ক্লাস করে আমরা এই চ্যাপ্টারের যে প্রবলেমসগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করব, এবং খুব ইজিলি কিভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারি সেগুলো আমরা বুঝে নিতে পারবো। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। একদমই ফার্স্ট টাইম আমি কোনো ভিডিও করছি ইউটিউবের জন্য, তো কিছু ভুল হতেই পারে আমার, হলে তোমরা আমাকে একটু অ্যাডভাইস করে দেবে, তোমাদের অ্যাডভাইসটা আমি ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, কি করলে বেটার হতে পারে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো রাত অনেক হয়েছে, গুড নাইট।